তৌহিদ আফ্রিদি একজন ভালো মানুষ, সেটা আপনিও জানেন, আমরাও জানি, দেশের মানুষজন জানে। এখন তৌহিদ আফ্রিদির যেই সমস্যা, তার কিডনির সমস্যা, তার ক্যান্সার হয়েছে। এখন আদালত থেকে তাকে যে 5 দিনের একটা থেরাপি দিছে, আমরা দোয়া করব তার জন্য, যাতে এই 5 দিনের থেরাপিতে তার এই যেই সমস্ত রোগবালাই আছে এইগুলা ভালো হয়ে যায়। তবে তিনি দেশের মানুষের জন্য হলেও, কিছু মানুষের জন্য হলেও ত্রাণ দিছেন, গরিবের পাশে দাঁড়াইছেন। এখন কথা হয়েছে, চোরে গরু চুরি করে কোরবানি দিছে। তো এখন চোরে চিন্তা করছে কোনটা, যে চুরি করছি গুণা হয়েছে, কোরবানি দিছি সব হয়েছে, গুনায় আর সবে মারামারি করবো, মাঝে থেকে আমি গোস্ত খামুলে ফিরি। তা এখন কথা হয়েছিল, আমাদের ওরকম গোস্তের দরকার নাই। তুমি ফাড়াফাড়ি করবা, করবা জায়গায় জুগায় কইরা জনগণরে তুমি ত্রাণ দিবা, আঙ্গু ওরকম ত্রাণের প্রয়োজন নাই। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি, সকলেই দোয়া করবেন। তৌহিদ আফ্রিদির এখন 5 দিনে একটা থেরাপি চলতেছে, সে অসুস্থ, তার ক্যান্সার, তারপর কিডনির সমস্যা। তো সেও থেরাপি দিয়ে অনেক সুস্থ করছে, ভালো করছে। সাইমরে থেরাপি দিছে, তারপর স্বপন আহমেদের থেরাপি দিছে, এদেরকে নিয়ে 1 ঘন্টা থেরাপিতে সুস্থ করে লাইছে। তো তৌহিদ আফ্রিদির কাছে যে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো বিভিন্ন মানুষের রোগ সারাইতে যায়, সে নিজে এখন অসুস্থ। তো তার জন্য আমরা দোয়া করি যাতে তারও রোগ তাড়াতাড়ি সেরে যায়। এই যে সমস্ত জানেন তো, ক্যান্সার, তারপর কিডনি রোগ, এই সমস্ত রোগ আবার বড় আকারের রোগ। যে রোগ হয়েছে খুব বড় আকারের রোগ, যদি আল্লাহ মাফ করে, যদি এই রোগ থেকে মুক্তি পেয়ে আসতে পারে তো ভালো। তারপর যদি এই 5 দিনের থেরাপিতে যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা যে যে আদালত থেকে তাকে 5 দিনের থেরাপির যে আইন জারি করা হয়েছে তার উপর, তো আমরা আইনের কাছে আরও আবেদন রাখবো, আরও 2-1 দিনের বাড়িয়ে দেওয়ার জন্য। এটা আপনারাও রাখবেন, যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ভিডিওর মাধ্যমে বলবেন যে আরও 2 দিনের থেরাপি যাতে বাড়ায় দেয়। সেক্ষেত্রে যদি ভালো হয় 5 দিনের থেরাপিতে, তাইলে তার প্রয়োজন নাই। যাই হোক, সবাইকে সতর্কতামূলক একটা কথা বলে যাই। আর তৌহিদ আফ্রিদি তো আর আমার ভিডিও দেখবে না, যাতে থেরাপি এরকমভাবে যেন দেওয়া হয় পৃথিবীতে, যাতে তৌহিদ আফ্রিদির মতো দ্বিতীয় কোনো মানুষ এইভাবে অসুস্থ হতে না পারে। এরকম ক্যান্সারে আক্রান্ত, তারপর কিডনি রোগে আক্রান্ত, এরকম যাতে আর দ্বিতীয় কেউ এরকম আক্রান্ত না হয়, তাকেও যেন নিয়ে এরকম থেরাপি না দেওয়া লাগে। তো সেদিকে সবাই নজর রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।